সুন্দরবনের এক গভীর কোণে বাস করত এক জাদুকরি পরী, তার নাম ছিল পরী। সে বনের ভারসাম্য রক্ষা করত আর বনের সব প্রাণী তাকে ভালোবাসত। পরীর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল কাঠবিড়ালি। সে ছিল খুবই চঞ্চল আর তার প্রিয় কাজ ছিল গাছের ডালপালা লাফালাফি করা। খরগোশ ছিল একদম উল্টো স্বভাবের, ধীর কিন্তু খুব বুদ্ধিমান। সে বনের মাটির নিচে গর্ত খুঁড়ে খাবার লুকিয়ে রাখত। একদিন বনের প্রাণীরা দেখতে পেল এক রঙিন ময়ূর, তার ঝলমলে পালক দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। ময়ূর বনের আনন্দের প্রতীক ছিল। একদিন সবাই লক্ষ্য করল বনের খাবার আর পানি দ্রুত কমে যাচ্ছে। প্রাণীরা চিন্তিত হয়ে পড়ল। কাঠবিড়ালি পরীর কাছে গিয়ে বলল, পরী, আমাদের কিছু করতে হবে, না হলে আমরা সবাই খাবার আর পানির অভাবে মারা যাব। খরগোশ বলল, চলো সবাই মিলে কাজ করি। আমি মাটির নিচে খাবার খুঁজে বের করব আর কাঠবিড়ালি গাছ থেকে ফলপাকুড় আনবে। পরী বলল, আমি জাদু দিয়ে নদীর পানি ফিরিয়ে আনতে পারি, তবে তার জন্য আমাকে বনের গভীর থেকে একটি জাদুকরি ফুল আনতে হবে। ময়ূর বলল, আমি ওই জাদুকরি ফুল খুঁজে আনব, আমার ডানা শক্তিশালী, আমি যে কোনো পাহাড় উড়ে পেরোতে পারি। পরী, কাঠবিড়ালি, খরগোশ আর ময়ূর বনের গভীরে যাত্রা শুরু করল। পথে হরিণ, বানর আর বাঘের সঙ্গে দেখা হল, যারা তাদের সাহায্যের প্রস্তাব দিল। পথে তারা এক গভীর জলা অতিক্রম করতে গিয়ে আটকে গেল। ময়ূর তাদের পথ দেখাল আর খরগোশ মাটি থেকে কাঠ এনে একটি ভেলা তৈরি কর। অবশেষে তারা জাদুকরি ফুল খুঁজে পেল, কিন্তু ফুলের পাহারাদার ছিল এক বিশাল সাপ। খরগোশ তার বুদ্ধি দিয়ে সাপকে বিভ্রান্ত করল, কাঠবিড়ালি দ্রুত ফুল নিয়ে পালাল আর ময়ূর তার নাচ দিয়ে সাপকে শান্ত করল। তারা ফুল নিয়ে বনে ফিরে এলো। পরী সেই ফুল দিয়ে নদী পূর্ণ করল। বনের প্রাণীরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের এই অভিযান প্রমাণ করল যে দলবদ্ধতা আর সাহস দিয়ে সবকিছু সম্ভব। বনের ভারসাম্য ফিরে এলো। সেই থেকে পরী, কাঠবিড়ালি, খরগোশ, ময়ূর আর বনের অন্যান্য প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। জীববৈচিত্র্য আর প্রকৃতির যত্ন নেওয়া আমাদের সবার দায়িত্ব, একটাই শক্তি।